আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদেরকে যখন ক্লাসে পড়াচ্ছিলাম, যে উচ্চারণ বিষয় পড়াচ্ছিলাম, তোমাদেরকে এর আগে অধরি, আদ্য অ, মধ্য অ এবং অন্ত অ পড়িয়েছিলাম। আজকে যে প্রশ্নটা পড়াবো সেটা দেখতেই পাচ্ছ, জফলা উচ্চারণের নিয়ম। তাহলে আসো যে আমরা মূল পাঠে চলে যাই। তোমাদেরকে কয়েকটি জফলা উচ্চারণের নিয়ম দেখাবো, সহজভাবে বোঝার চেষ্টা করবে এবং বারবার দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে আশা করি। আসো তাহলে প্রথম যে নিয়মটা লিখেছি দেখো, শব্দের শুরুতে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ এ হয়ে থাকে, অর্থাৎ যে জফলা আকার হয়ে থাকে, যেটাকে বলা হয় শাসাঘাত। অর্থাৎ শাসাঘাত হবে এটা উচ্চারণ করার সময়। শব্দের শুরুতে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ এ হয়ে থাকে। অর্থাৎ যেমন আমি ধরতে পারি ব্যস্ত, যেমন কি বলা যায়, ব্যস্ত, ব্যস্ত, ব্যস্ত। তাহলে কি হবে, এটা ব জফলা আকার দন্ত স তকত, অর্থাৎ এটার উচ্চারণটা হবে ব্যস্ত, ব্যস্ত। আর তারপরে উদাহরণ দিই, যেমন বলা যেতে পারে ন্যস্ত, ন্যস্ত। ঠিক সেরকম দন্ত ন জফলা আকার হবে ন্যস্ত। তারপরে বলা যেতে পারে খ্যাত, খ্যাত। এটার বানানটা এরকমই, খ জফলা আকার, কিন্তু এটার উচ্চারণটা ঠিক একই রকম প্রায়, খ্যাত, খ্যাত। এ উচ্চারিত হবে, অর্থাৎ শাসাঘাত হবে উচ্চারণের সময়। শব্দের শুরুতে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ কি হয়ে থাকে, এর মতো হয়ে থাকে। তারপরে দ্বিতীয় নিয়মটা আসো, একটু ব্যতিক্রম। আমরা দেখেছি যে শব্দের শুরুতে জফলা থাকলে এর মতো উচ্চারিত হয়, কিন্তু এটাতে নিয়মটা হচ্ছে শব্দের শুরুতে জফলার পর শব্দের শুরুতে জফলা থাকবে, কিন্তু জফলার পর যদি রস্বই ইকার দীর্ঘ ইকার থাকে তবে তার উচ্চারণ এর মতো হয়ে থাকে। স্বাভাবিক যে আমরা এ উচ্চারিত করি, সে একারের মতো হয়ে থাকবে। তাহলে শব্দের শুরুতে জফলার পর রস্বই ইকার দীর্ঘ ইকার থাকে, তার উচ্চারণ এর মতো হয়ে থাকে। যেমন আমরা একটা শব্দ ধরি, ব্যক্তি। ব্যক্তি শব্দটি ব জফলা আছে, কিন্তু নিয়ম অনুযায়ী আসলে কি হওয়ার কথা ছিল, এটা এর মতো হওয়ার কথা ছিল, কিন্তু তার ব্যতিক্রম নিয়ম হচ্ছে জফলার পর যদি রস্বই ইকার দীর্ঘ ইকার থাকে তাহলে কি হবে, এর মতো উচ্চারিত হবে। তাহলে এটা কি হবে, ব্যক্তি, কি হবে, ব্যক্তি, ব্যক্তি নয়, এটা হবে কি ব্যক্তি, অর্থাৎ এর মতো উচ্চারিত হবে। কিসের মতো, এর মতো উচ্চারিত হবে। তারপরে তুমি উদাহরণস্বরূপ আরও ধরতে পারো, যেমন ব্যতীত, যেমন ব্যতীত, ব্যতীত উচ্চারণটা কী হবে, ব্যতীত। তারপরে আরেকটু উদাহরণ, ব্যতিক্রম, 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 ব্যতিক্রম। তো এই হলো উচ্চারণ। নিয়মটা প্রায় একই রকম, কিন্তু এক জায়গায় কি, শব্দের শুরুতে যদি জফলা থাকে তার পরে যদি রস্বই ইকার বা দীর্ঘ ইকার থাকে তাহলে এটা হয়ে যাবে কি, একার হয়ে যাবে, এর মতো উচ্চারিত হবে। আর না হয়তো এ, অর্থাৎ শাসাঘাত এ হবে। তারপরে 3 নম্বর নিয়মটাতে আসো, দেখি শব্দের মাঝে মাঝে বা শেষে বর্ণের সাথে, হ্যাঁ, কি এটা নিয়মটা, শব্দের মাঝে
বা শেষে বর্ণের সাথে জফলা সংযুক্ত থাকলে সে বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয়। দ্বিত্ব মানে দুবার উচ্চারিত হয়। দ্বিত্ব মানে কি? দুবার উচ্চারিত হয়। তাহলে আমরা উদাহরণ টানলে দেখতে পারবো যে বিষয়টা কি। ধরা যেতে পারে সত্য। কি? সত্য। তাহলে শব্দের মাঝে বা শেষে বর্ণের সাথে জফলা সংযুক্ত থাকলে সে বর্ণটি দ্বিত্ব হবে। তাহলে শেষের বর্ণটির সাথে জফলা রয়েছে, তাহলে সেটার উচ্চারণ হবে কীরকম তাহলে বলো তো? যেমন সত্য, উচ্চারণটা হবে সত্য, সত্য। তারপরে সভ্য, সভ্য, সভ্য উচ্চারণটা কি? সভ্য। তারপরে ধরতে পারো, বলা যেতে পারে বাধ্য, বাধ্য, বাধ্য। তাহলে বুঝলাম যে শব্দের শেষে বা মাঝের মধ্যে যদি জফলাটি উচ্চারিত মানে জফলা থাকে, তাহলে মানে মাঝের বর্ণের সাথে বা শেষের বর্ণের সাথে জফলা সংযুক্ত থাকলে সে বর্ণটি দ্বিত্ব বা দুবার উচ্চারিত হয়। তারপরে দেখুন আমাদের যে 4 নম্বর নিয়মটি, 4 নম্বর নিয়মটি কি রয়েছে দেখতেছি যে শব্দের মধ্যে বা শেষে সংযুক্ত বর্ণে জফলা যুক্ত হলেই তার উচ্চারণ হয় না। তাহলে শব্দের মাঝখানে অথবা শেষের দিকে যে সংযুক্ত বর্ণ থাকবে এবং সংযুক্ত বর্ণের সাথে যদি জফলা হয়, তাহলেই কি হবে? সেটির উচ্চারণ হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন সহ্য, কি না সন্ধ্যা, ধরা সন্ধ্যা, সন্ধ্যা, এটা কি হবে? এই যে সন্ধ্যা, তার মানে সংযুক্ত বর্ণের সাথে কি আছে? সংযুক্ত বর্ণের সাথে জফলা আছে, যার কারণে সেটার উচ্চারণ হবে সন্ধ্যা, সন্ধ্যা। তারপরে ধরতে পারো স্বাস্থ্য, কি? স্বাস্থ্য, স্বাস্থ্য ধরতে পারো স্বাস্থ্য, স্বাস্থ্য। তারপরে ধরতে পারি আর কি ধরতে পারি, যেমন বন্ধা, বন্ধা ধরতে পারি, বন্ধা, বন্ধা, বন্ধা। তারপরে ধরতে পারি কণ্ঠ, 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 কণ্ঠ ধরতে পারি কণ্ঠ, হ্যাঁ কণ্ঠ। এই হলো আমাদের 4 নম্বর নিয়ম। তার বুঝলাম যে শব্দের মাঝে, মধ্যে বা শেষে সংযুক্ত বর্ণটি জফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় না, দেখতে পেলাম। তারপরে আসো দেখি যে 5 নম্বর নিয়মটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হয়ের সাথে জফলা যুক্ত হলে হয়ের নিজস্ব কোনো উচ্চারণ থাকে না। হয়ের সাথে জফলা যুক্ত হলে হয়ের নিজস্ব উচ্চারণ হয় না। যেমন ধরতে পারি উজ্জ, উজ্জ শব্দটি দেখো, ও হ জফলা আকার, অর্থাৎ এখানে হয়ের উচ্চারণ হচ্ছে না, তার মানে উজ্জ, উজ্জ। তারপরে ধরতে পারি যেমন বাহ্য, বাহ্য, বাহ্য ধরতে পারে, দেখো বাহ্য। তারপর ধরতে পারে ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। তারপরে এভাবে করে আরও শব্দ আছে,
যেমন মনে করো সূর্য, হ্যাঁ, সূর্য, দন্তস্ব হ, জ হলো আকার, সূর্য, সূর্য। তাহলে দেখলাম যে হয়ের সাথে জ ফলা যুক্ত হলে কি হবে না, হয়ের নিজস্ব কোনো উচ্চারণ থাকে না। আর একটা বিষয় মনে রাখতে হবে, এই যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দন্তস্ব এখানে উচ্চারণের ক্ষেত্রে তালিবস্য হয়ে গেল, কারণ হচ্ছে যে দন্তস্ব বলো মানে শটা যদি এস এইচের মতো উচ্চারিত হয় তাহলে কি হবে, তালবস্য হবে। এটা তোমরা মনে রাখবে। অনেক সময় দেখা যায় যে অনেকে ভুল করে ফেলো, দন্তস্বই লিখে ফেলো, দন্তস্ব হবে না, এটা তালবস্যই হবে। যে যখন এটা দন্তস্বটা যখন এসএইচের মতো উচ্চারিত হয় তখন এটা উচ্চারণের ক্ষেত্রে তালবস্যে লিখতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে উচ্চারণের আরও দুটি তোমাদেরকে প্রশ্ন পড়াবো, বফল এবং মহলার নিয়ম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।